হ্যালো এভরিওয়ান। আজকে সানডে, তাই ভাবলাম ঘরে একটু মাটন বিরিয়ানি বানিয়ে ফেলি। কারণ মুম্বাইয়ে না মাটন বিরিয়ানি মানে কলকাতা স্টাইল বিরিয়ানিটা খুব একটা ভালো পাওয়া যায় না। তাই ঘরেই কিছু থাকা বেসিক মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করেছিলাম। তাই প্রথমে মাটনটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছিলাম ওই 80% মতো সিদ্ধ করার জন্য। তারপর এখানে আমি জলের মধ্যে দুটো তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, দারচিনি আর কিছুটা জিরে দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপর জলটা ফুটে এলে ওই মশলাগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিয়েছিলাম, কারণ মশলাগুলো পরে মুখে লাগলে ভালো লাগবে না। তারপরে দেখুন এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও আমি দিয়ে দিয়েছিলাম। আর চালটা দেওয়ার পরে চালটা ভালো করে ফুটে এলে তারপর ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি ভাতটা করে নিয়েছিলাম। তারপর এখানে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর পেঁয়াজটাকে বেরেস্তা মতো করে ভেজে নিয়েছিলাম যাতে কালারটা খুব ভালো আসে। তারপর এখানে আমি যে পেস্টটা দিয়েছি সেই পেস্টের মধ্যে ছিল দই, আদা বাটা আর রসুন বাটা, আর কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম। তারপর মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে আমি সিদ্ধ করা মাটন আর আলুটাও দিয়েছিলাম। আলুটা আমি আগে থেকে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তারপর এখানে আমি মাটন স্টকটা দিয়েছিলাম আর নুনও দিয়েছিলাম স্বাদ মতো। তারপর মাটনটা হয়ে গেলে লেয়ারিং এর জন্য প্রথমে ভাতটা উপর দিয়ে অল্প দিয়ে দিয়েছিলাম। তারপর না আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করেছিলাম আর উপর দিয়ে গোলাপ জল আর কেওড়া জল দিয়েছিলাম। আর তারপরে বেরেস্তা দিয়েছিলাম। আর এখানে আমি দুটো ডিমও ইউজ করেছিলাম আর দুধের মধ্যে অল্প ফুড কালার মিশিয়ে সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপর বিরিয়ানিটা আমি 20 মিনিটের জন্য স্টিমে বসিয়ে রেখেছিলাম। দেখুন নামানোর পরে কালারটা কি সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর এসছে।